হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। গুগল অর্গানিক ট্রাফিক সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করব। গতদিনের একটা ভিডিও, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ওয়েবসাইটটা প্রোডাক্ট রিভিউ করার পরদিনই সেটা গুগল র্যাঙ্কে এসেছে এবং সেখান থেকে সার্চ 5টা ক্লিকে একটা সেল এসেছে। এই ভিডিওটি দেখার পরে অনেকে আমাকে ফেসবুকে পার্সোনালি মেসেজ করেছে আমার ওয়েবসাইটটা নাকি সার্চে খুঁজে পাচ্ছে না। আসলে আমি জানি না কেন খুঁজে পাচ্ছে না। আরো 2জন মানুষ মেসেজ করেছে, তার ভিতরে একজনের কথা হচ্ছে আসলে আমি তো বিগিনার, আমি ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারছি না, আমার ওয়েবসাইট এই মুহূর্তে কেনার মতো ক্ষমতা নেই, তাহলে আমি কি মার্কেটিং করতে পারবো না? ওয়েবসাইট না থাকলেও গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যায় এমন অনেক মাধ্যম আছে, সেখানে রাইট ওয়েতে কাজ করলে আপনি পারবেন। এবং আরো আরেকজন আর একটা প্রশ্ন করেছেন যে গুগল অর্গানিক ট্রাফিক ছাড়া কি আসলে প্রোডাক্ট বিক্রি হয় না? হ্যাঁ হয়, বাট গুগল অর্গানিক ট্রাফিক হচ্ছে টার্গেটেড ট্রাফিক। আপনি যে কোনো একটা গ্রুপ বা কোনো ট্রাফিক সাইটে কোনো কিছু পুশ করলে সেটা হয়তো বা অধিক ট্রাফিকের কাছে পৌঁছাবে, বাট তারা তো টার্গেটেড না, তাই সেখানে সেলটা বেশি হবে না। কিন্তু কোনো মানুষ কোনো জিনিস জানার জন্য যদি গুগল সার্চ করে আপনার সাইডে আসে, এটা হতে পারে গুগল সার্চ করে আপনার ফেসবুকে এসেছে, গুগল সার্চ করে আপনার ইউটিউব চ্যানেলে ঢুকেছে, গুগল সার্চ করে পিন্টারেস্টে এসেছে, বা গুগল সার্চ করে আপনার ওয়েবসাইট এসেছে, তাহলে তারা সেই জিনিসটা জানতে এসেছে। যে নির্দিষ্ট বিষয়ে জানতে এসেছে, তার মানে ওই জিনিসটা তার দরকার। আর যার দরকার না হয় সে কখনো গুগল সার্চ করে না, গুগল অর্গানিক ভাবে আসে না। তাই যার জিনিসটা দরকার সে আসলে জিনিসটা কিনবে, এই টেন্ডেন্সি তার ভিতরে 80-90% থাকে। তাই এই ধরনের ট্রাফিককে টার্গেটেড ট্রাফিক বলা হয়। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন তারা জানেন গতদিনের এই ভিডিওতে এই যে সিগন্যাল ড্রয়েড রিভিউ, এটা পোস্ট করার 3 থেকে 4 ঘন্টার ভিতরে ইন্ডেক্সে গুগল ফ্রন্ট পেজে র্যাঙ্ক এসেছে এবং সেখান থেকে সেল এসেছে, আমি এটা দেখিয়েছিলাম। তো দেখা যাক, আমরা এখান থেকে 1H AI ট্রাফিক মেশিন, ভাইরোফিড এআই, সিগন্যাল ড্রয়েড রিভিউ, এই যে 2-3টা পোস্ট আছে, আমরা একটু গুগল সার্চ করব, যে 2-3টা মানুষের 2-3টা প্রশ্ন তার সমাধান দেব। প্রথম যিনি বলেছেন আমার ওয়েবসাইটটা সার্চে পান না, দেখেন সিগন্যাল ড্রয়েড রিভিউ, এখানে আমি আগে সার্চ করে রেখেছি, শুধু তাই না আমি এখানে আবার কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করছি, দেখেন তো এটা সার্চে কোথায় আছে। আমি এখান থেকে আবার রিলোড দিচ্ছি, দেখেন তো এটা সার্চে কোথায় আছে। আপনি দেখতে পাচ্ছেন 6 days ago। আচ্ছা, এটা হচ্ছে ভাইরোফিড এআই রিভিউ, এটাও আপনি যদি গুগল সার্চ করি তাহলে দেখতে পাবেন আমারটা 3 days ago পোস্ট, সেটা গুগল ফ্রন্ট পেজেই রয়েছে। আচ্ছা, এটা আমি আপনাদের সামনে আবার কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করলাম, রিলোড হলো এবং আমার সামনে আসলো। এখন আপনি যদি লক্ষ্য করেন তাহলে স্ক্রিনে দেখতে পাবেন আমারটা কিন্তু র্যাঙ্কে রয়েছে। আমরা এবার আরেকটু আসি, 1H AI ট্রাফিক মেশিন, এটাকেও যদি আমরা সার্চ করি তাও এটাও ফ্রন্ট পেজে রয়েছে। তাহলে প্রত্যেকটাই আমি আপনাদের সামনে কিন্তু সার্চ করে দেখালাম আমার 3টা কন্টেন্ট প্রত্যেকটাই ফ্রন্ট পেজ বা সেকেন্ড পেজ বা থার্ড পেজ আছে। যে ব্যক্তি বলেছেন যে উনি দেখতে পাচ্ছেন না, এখন স্পেশালি গুগলকে কি আমি আমার ব্রাউজার বা আমার নেটওয়ার্কে ডিরেকশন দিয়ে রেখেছি কিনা আমি জানি না, যে তার কারণে আমার এখানে সার্চে দেখাচ্ছে, আপনার ওখানে দেখাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, যার ওয়েবসাইট নেই সে কি কাজ করতে পারবে না? হ্যাঁ, সে কাজ করতে পারবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আপনার ওয়েবসাইট নেই, আপনি বিগিনার, আপনি কিভাবে কাজ করবেন এভাবে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য। আর লাস্ট প্রশ্নটা যিনি করেছিলেন গুগল অর্গানিক ট্রাফিক কেন, সেটার উত্তর তো দিয়েই দিয়েছি। গুগল অর্গানিক ট্রাফিক টার্গেটেড ট্রাফিক, 100 জনের ভিতরে 80 জন মানুষ প্রোডাক্ট কেনার মানসিকতা নিয়ে আসে, কারণ তাদের জিনিসটা প্রয়োজন, তাই গুগলে সার্চ করে। এখন আপনার ওয়েবসাইট নেই, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? আপনি যদি প্রথম সার্চ করা দেখেন তাহলে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাবেন, হ্যাক এম। দ্বিতীয় প্রোডাক্টটা যদি আমি সার্চ করি সেখানেও আপনি দেখতে পাবেন হ্যাক লিঙ্কডইন, এবং নিচে আসলে হ্যাক এমডি নামে আরেকটা সাইট। আচ্ছা, তৃতীয় যে সাইটটা সেখানেও যদি আমরা সার্চ করি সেখানেও আমরা হ্যাক এমডি পাবো। প্রথম পেজে নেই, আমরা যদি দ্বিতীয় পেজে যাই লিঙ্কডইন পাবো। আর এই যে জিভ্যান, এটাও একটা থার্ড পার্টি ট্রাফিক সাইট। তাহলে লিঙ্কডইনে কাজ করা বহুবার দেখিয়েছে, আমি এই হ্যাক এমডি তে কাজ করা আপনাদেরকে বহুবার দেখিয়েছি। হ্যাক এমডি তেও মানুষ কিন্তু তাদের আর্টিকেল শেয়ার করে। আজকের ভিডিওতে এই হ্যাক এমডি নিয়ে আপনাদের কাজটা করে দেখাবো। আপনার দক্ষতা বা অভিজ্ঞতা লাগবে না, শুধু কাজটা কিভাবে করতে হয় একটু দেখুন। সকল সাহায্য চ্যাট জিপিটির কাছ থেকে নিয়েই করবেন। আপনার কাজ জাস্ট কপি পেস্ট বা কমান্ড করা। শুরুতেই বলবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। এখানে প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের শর্টসের মাধ্যমে ছোটখাটো টিপস শেয়ার করি, সেগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখবো, রাইট ওয়েতে এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সঠিক গাইডলাইন পেতে চাইলে, রাইট ওয়েতে কাজ শিখতে চাইলে এবং যে কোনো প্রয়োজনে সরাসরি সাপোর্ট পেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র ফেসবুক অ্যাড অনেক ইনকাম করে এই জিনিসটা দেখে কোনো কোর্সে জয়েন করবেন না। কোর্সে জয়েন করার আগে চেষ্টা করবেন আপনার মেন্টর নিজে কাজ করে কিনা। প্রথমে আমরা হ্যাক এমডি সম্পর্কে একটু জানি। হ্যাক এমডিটা হচ্ছে
হচ্ছে থার্ড পার্টি একটা আর্টিকেল শেয়ারিং সাইট, যেখানে বিভিন্ন ধরনের আর্টিকেল শেয়ার করতে পারে মানুষরা এবং সেটা গুগল র্যাঙ্কিং এ আসে, যেটা অলরেডি আপনি দেখলেন। তো আপনার ট্রাফিকটি পাওয়ার জন্য এই হ্যাকএমডিতে কিভাবে কাজ করবেন, প্রথমে কিন্তু আপনাকে সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হবে। আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন, প্রথমে সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন, সেই প্রোডাক্টটা ওপেন করবেন। আমরা প্রোডাক্ট ওপেন করলাম, এখান থেকে প্রোডাক্ট পেজটা ওপেন করব। এরপরে অ্যাফিলিয়েট লিংক নিতে হয়, সেটা আপনারা জানেন। আমরা সেলস পেজটাকে ওপেন করব। এবার এই বিষয়ের উপরে আর্টিকেল লিখতে হবে। এই হ্যাকএমডি সাইডের প্রাইভেসি পলিসি রুলস আপনি জানেন না, আপনার কোনো রুলস জানার প্রয়োজন নেই। আপনি জাস্ট এই হ্যাকএমডি সাইডের বায়োটাকে কপি করবেন। এবার চলে আসবেন আপনি আপনার চ্যাট জিপিটি অ্যাকাউন্টে। এটা পেইড অ্যাকাউন্ট হলে সব থেকে ভালো হয়, প্লাস অ্যাকাউন্ট হলে সব থেকে বেশি ভালো, কারণ প্লাস অ্যাকাউন্টে ডিপ রিসার্চ গুলো করা যায়। আপনি লিঙ্কটা দেবেন এবং দিয়ে চ্যাট জিপিটিকে বলবেন আপনি এই সাইটটা ভিজিট করুন। তাদের যে সমস্ত আর্টিকেল লেখার নিয়ম রয়েছে, টার্মস কন্ডিশন রয়েছে, প্রাইভেসি পলিসি রয়েছে, সেগুলোকে আপনি নোট করুন, আইডেন্টিফাই করুন এবং সেই নিয়ম অনুসারে আমাকে এখানে ডিজিটাল প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখে দিতে হবে। তাহলে প্রথমে চ্যাট জিপিটিকে আপনার সেই সাইটটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সাইটটাকে অবগত করতে হবে। সেই সাইটটা ভিজিট করবে, সেই সাইটটা কিভাবে কাজ করে দেখেন। সে রিসার্চ করার পরে হ্যাকএমডি আসলে কি ধরনের প্ল্যাটফর্ম সেটা আপনাকে জানাবে। এরপরে এখানে আর্টিকেল তৈরি করা প্রকাশ পদ্ধতি কি সেটা আপনাকে জানাবে। এরপরে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা আপনাকে বলছে। টার্মস সার্ভিস এবং এই ধরনের কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্ট নিষিদ্ধ সেটা আপনাকে জানাবে। প্রোডাক্ট রিভিউ বা অ্যাফিলিয়েট লিংক দেওয়া যাবে কিনা সেটা আপনাকে জানাবে। অ্যাফিলিয়েট ডিসক্লোজার অবশ্যই যুক্ত করা উচিত সেটা আপনাকে জানাবে। রিভিউ এর ভাষাটা কেমন হতে হবে সেটা আপনাকে জানাবে। এরপরে ভুল পদ্ধতি, কপিরাইট বা প্রোডাক্ট ইমেজ ব্যবহারের নিয়মটা আপনাকে জানাবে। হ্যাকটেম্পের জন্য প্রস্তুতি, রিভিউ, শর্টকাট, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেটা আপনাকে জানাচ্ছে। মোট 23টি পয়েন্ট মাথায় রাখতে হবে সেটা আপনাকে জানাবে। হ্যাকটেম্পের ফরম্যাটিং বা এসইও রিলেটেড সুবিধাগুলো আপনাকে জানাবে। ইমেজ আপলোডের লিমিট সম্পর্কে জানাবে। পারমালিঙ্ক ব্যবহারের নিয়মটা জানাবে। দেন রিকমেন্ডেশন, পারমিশন সেটিংস গুলো সম্পর্কে দেখাবে। প্রাইভেসি পলিসি সম্পর্কে দেখেন সে অলরেডি কন্টেন্ট ওনারশিপ এন্ড ব্যাকআপ, যেসব বিষয় আর্টিকেলে ব্যবহার করা যাবে না, যেগুলো ব্যবহার করলে সেই সাইডের ভুল হবে, দেখেন যা যা ওকে বলেছি সে কিন্তু তার সাইটটা ভিজিট করে ডিপ রিসার্চ অ্যানালাইসিস করে সকল তথ্য আমার জন্য নিয়ে চলে এসেছে এবং সে তার চূড়ান্ত মূল্যায়নে বলেছে হ্যাকটেম্পটি ডিজিটাল প্রোডাক্ট রিভিউ প্রকাশ করা সম্ভব এবং যুক্ত হতে পারে, বিশেষ করে আর্টিকেলটি যদি পরিষ্কার এবং বিস্তারিত এডুকেশন মার্কডাউন নোট হিসেবে লেখা হয়, তাহলে সে সেইভাবে লিখতে হবে। সে কিন্তু সকল বিবেচনা করেছে। এবার আমার কাজ হচ্ছে তাকে লিখতে বলা এবং কমান্ড করা। প্রোডাক্ট পেজে চলে আসবো। আজকে প্রোডাক্টটি সম্পর্কে লেখালেখির জন্য বিস্তারিত তাকে জানাবো। তার জন্য দুইটা জিনিস আমি প্রথমেই নেব, সেটা হচ্ছে এই প্রোডাক্টের একটা ছবি। গো ফুল পেজ নামে একটা এক্সটেনশন ব্যবহার করব, যেখান থেকে পুরো পেজের একটা ছবি ক্যাপচার করা যায়। এখান থেকে জাস্ট একটা পিডিএফ ডাউনলোড করব, আবার এখান থেকে একটা পিএনজি ডাউনলোড করব। আমরা আবার প্রোডাক্ট পেজে আসব, এই লিংকটাকে কপি করব, চ্যাট জিপিটিতে চলে আসব, যে পিডিএফ ফাইল এবং পিএনজি ছবিটা ক্রিয়েট করেছি সেটা জাস্ট এখান থেকে আপলোড করে দেব। দুইটা আপলোড করে দিয়ে এবং তাকে বলেছি আমি আপনার জন্য একটা পিডিএফ ফাইল যেটা দেখছেন এবং একটা ছবি দিয়েছি এবং আপনি আগে যে সাইটটা রিসার্চ করে যে পয়েন্টগুলো নোট আউট করেছেন সেই পয়েন্টের উপরে ভিত্তি করে আমার রিভিউটা লিখে দিতে, যেন সাইটটা গুগল র্যাঙ্কিং এর জন্য সহজ। জাস্ট মনের ভাষা বাংলায় ব্যক্ত করে দিয়েছি এবং লিখতে গেলে কি কি উপকরণ তাকে দিতে হবে সেই ডিরেকশন গুলো আপনার কোনো কিছু করা লাগছে না, করবে সব চ্যাট জিপিটি। বাট কিভাবে করায় নিতে হবে এটা আপনাকে শিখতে হবে। দেখেন আপনি যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাদের প্রাইভেসি পলিসি, টার্ম কন্ডিশন, আর্টিকেল কি ধরনের হবে সে কিন্তু সবকিছু নোট ডাউন করছে, একের পর এক অ্যানালাইসিস করছে, একটা সেক্টর শেষে পরবর্তী রিসার্চে যাচ্ছে। কি কি করবে, কিভাবে করবে আগে নোট ডাউন করছে, দেন এরপরে মানে ইনস্ট্যান্ট লিখে দেবে, 1 মিনিটের মধ্যে লেখা শেষ। এখনো কিন্তু সে অ্যানালাইসিস করছে কি কি তার করা লাগবে, তার মেমোরিতে আগে সেভ করছে এবং কি কিভাবে কাজ করা যায় সেটি সে আগে রিসার্চ করে নিছে। তারপরে দেন আপনি এখানে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা ডিরেকশন দেওয়ার পরে বন্ধুরা চ্যাট জিপিটির আর্টিকেলটি লেখার মাঝে আমি আপনাদেরকে আবার একটু বিরক্ত করব। আপনারা রাইট ওয়েতে এই ধরনের অ্যাফিলিয়েট কিংবা সিপিএ মার্কেটিং এর কাজগুলো শিখতে চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার যে কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। লাইভ সাপোর্টের মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান করে এই ধরনের কাজগুলো করতে পারবেন। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনার অনলাইন ইনকাম যদি ব্ল্যাক ম্যাজিক ভেবে থাকেন বা কোনো কিছু ক্লিক করলে বা একটা
একটা ভিডিও দেখলে টাকা ইনকাম করা যায় এই মানসিকতা থেকে থাকে, বা রাতারাতি অনেক টাকা ইনকাম করে বড়লোক হয়ে যাওয়া যায়, তাহলে সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং না, বা আপনার জন্য কিন্তু আসলে তাহলে সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং না। সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে কাজ শিখতে হবে, কাজের বিনিময়ে টাকা ইনকাম করতে হবে, অর্থাৎ আপনার দক্ষতা বা অভিজ্ঞতাগুলো মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লাইয়ের ফলস্বরূপ হিসেবে অ্যাট এ টাইম আপনার একটা প্ল্যাটফর্ম গ্রো হবে, আপনার কাস্টমারের মাধ্যমে আপনার পণ্যগুলো ক্রয় বিক্রয় হবে, আর এর মধ্যস্থতাকারী হিসেবে আপনি একটা কমিশন ভোগ করবেন, সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট। তাই সেই দিনগুলোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে কাস্টমার সোর্স গ্রো করতে হবে। অ্যাফিলিয়েট হোক কিংবা সিপিএ হোক, যার যত কাস্টমার তার তত বেশি ইনকাম। আর আপনি যদি মনে করে থাকেন ফেসবুকের একটা অ্যাড, অমুক একটা অ্যাড দেখেই কোর্সে জয়েন করব, কোর্সে জয়েন করলে হয়তো বা আপনি ভুল করবেন, আমি কোনো নির্দিষ্ট মানুষকে ইন্ডিকেট করে বলছি না। আপনি যদি কোর্স করে কোনো কিছু শিখতে চান, তাহলে অনুরোধ থাকবে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যার কাছে শিখছেন দেখে নেবেন আপনার মেন্টর নিজে কাজ করে কিনা। আপনার মেন্টর যদি নিজে কাজ করে, তাহলে আপনাকে তিনি সাপোর্ট দিতে পারবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু সাপোর্ট দিতে পারবে না, বিষয়টি মাথায় রাখবেন। তো বন্ধুরা, বিস্তারিত কোর্সটি সম্পর্কে জানতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে কিংবা ডিরেক্ট ফোন কলও করতে পারেন, এছাড়া ফেসবুক পেজেও আমাকে নক করতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্য করবেন চ্যাট জিপিটি কিন্তু তার সমস্ত আর্টিকেলটি লেখা শেষ করেছে, যেখানে নোট, টাইটেল, ডেসক্রিপশন, কাস্টম লিঙ্ক, ল্যাঙ্গুয়েজ, আপনার ট্যাগ গুলো কি হবে, ইমেজ ইউআরএল কি হবে, কনভার্সন সিটিআর, ইমেজ অল্টার টেক্সট কি হবে, এবং পুরো ডিসক্লেইমার, টাইপোগ্রাফি, প্রোডাক্ট ভিউ, নাম, এই টু জেড বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন, তার কিন্তু লেখা শেষ। আমরা এই টোটালটাকেই কপি করব, .com-এ চলে আসবো, সিম্পলি আপনি যে কোনো একটা মেইল দিয়ে সাইন আপ করে নেবেন, এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে, ক্রিয়েট মাই নোট এই বাটন, এরপরে দুইটা সেকশন রয়েছে, এই পাশে আপনি যা লিখবেন এই পাশে সেটা শো করবে, দেন এখানে ফার্স্ট ইওর টাইটেল, আইডিয়া টাইটেলটি দেওয়ার জন্য আমি তো পুরোটা একবারে কপি করেছি, তাই এখানে পেস্ট করাটা ঠিক হবে না, আমরা চ্যাট জিপিটিতে আবার চলে আসব, পার্ট বাই পার্ট কপি করার চেষ্টা করব। ফার্স্ট আমরা এখান থেকে টাইটেলটাকে কপি করব, ট্রাফিক সোর্সে আসবো, এটাকে আমরা টাইটেল হিসেবে দেবো, প্রথমটাকে টাইটেল ব্লক করব এবং এইস-অনে ক্লিক করব। এইসে ক্লিক করা মানে এটা এইস-অন, তৃতীয় কোটে ইমেজটিকে বসিয়ে দেব, আমরা তৃতীয় পয়েন্টে টোটাল আর্টিকেলটিকে কপি করে জাস্ট এখান থেকে এই অ্যাফিলিয়েট ডিসক্লেইমার থেকে কপি, জাস্ট এই লাস্ট পর্যন্ত এটাকে টোটালটাকেই কপি, ট্রাফিক সোর্সে চলে আসবে, এখন হুবহু এখানে পেস্ট। এবার এর ভিতরে কিছু কিছু পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে এবং এইচ2 তে ক্লিক করতে হবে, যেমন এই লাইনটাতে যদি আমরা ব্লক করি, এই লাইনটাকে জাস্ট একটা ক্লিক করব, এইচ2 তে ক্লিক করব, দেখেন ক্লিক করার সাথে সাথে সেটা কিন্তু এটা পয়েন্ট বা মার্ক হয়ে, এরপরে একে একে আবার নিচে আসবে, আপনি প্রত্যেকটা পয়েন্ট দেখলে বুঝতে পারবেন। এই পয়েন্টটাতে যাব, জাস্ট এইচ2 তে ক্লিক করব, অটোমেটিক সেটা বড় হয়, আবার নিচে আসবো, এই আর একটা পয়েন্ট, এখানে কার্সার রাখবো, এখান থেকে এই তাহলে এখান থেকে ধরে ধরে প্রত্যেকটা যে পয়েন্টগুলো আছে আপনি একটা একটা করে কপি করে আনতে পারেন একবারে এসে বসানোর পরে, তবে সেগুলোকে কিন্তু এই যে আর একটা পয়েন্ট, এগুলোকে ঠিক এইভাবে পয়েন্ট আকারে টেবিল টেবিল পয়েন্ট করে দিতে হবে, তা না হলে সেটা হবে না। আপনি বাঁ সাইডে যে কাজ করবেন, ডান সাইডের স্ক্রিনে সেটা আপনার শো করবে, মানে প্রিভিউ যেটা আপনি এখানে দেখতে পাবেন, কত সুন্দর অ্যাট্রাক্টিভ এবং ফিচার ইমেজ বানিয়ে দিয়েছে, এবং জাস্ট কয়েক সেকেন্ড আমরা এটাকে ডাউনলোড করে নেব। এটার যে অল্টার টেক্সট দিয়েছে, রিনেম করতে দিয়েছে, আমরা সেখানে চলে যাব একদম প্রথমে, যেখানে দেখেন ইমেজ ইউআরএলটা কি হবে, প্রত্যেকটা সাইডের একটা নোটের সেটিংস, এই নোট সেটিংসে আগে ক্লিক করবেন, দেখেন নোট সেট, এখানে ক্লিক করার পরে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ইমেজ এটা দেওয়ার অপশন চলে আসে। তো আপনিও যদি একদম প্রথমে আপনার সেই ট্রাফিক সোর্সে আসেন, দেখেন হ্যাকরেমডির নোট সেটিংস রয়েছে, এই নোট সেটিংসে প্রথমে এই টাইটেলটা এখান থেকে কপি করব, ট্রাফিক সোর্সের নোট সেটিংসে সেই টাইটেলটি দিয়ে দেব, এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে ওরা কিন্তু উল্লেখই করে দিয়েছে যে নোট সেটিংসে এটা বসাত। নোট সেটিংসের ডেসক্রিপশন এটাকে কপি করব, নোট সেটিংসে চলে আসবো, ডেসক্রিপশনের কোডে এটাকে দিয়ে দেব। এবার আমাদের ট্যাগ গুলো দেওয়ার পালা, ট্যাগ গুলো দেওয়ার জন্য জাস্ট এই ট্যাগের কোডে ক্লিক করব, এখান থেকে একটা একটা করে ট্যাগকে কপি করব, জাস্ট প্রথম ট্যাগটাকে কপি করলাম, ট্রাফিক সোর্সে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, নিচে দেখাবে, জাস্ট এখানে ক্লিক করলে ট্যাগ গুলোকে শো করবে, এখানে এভাবে দেখাবে। আবার চলে আসবো, ট্যাগ গুলো এখান থেকে কপি করব, ট্রাফিক সোর্সে আসবো, জাস্ট এখানে পেস্ট করব, পেস্ট করার পরে এখানে শো করবে, জাস্ট সেটাকে সিলেক্ট করব, অটোমেটিক ট্যাগ হিসেবে এখানে শো করবে। ঠিক এই একইভাবে প্রত্যেকটা ট্যাগকে এখানে দিয়ে দেবেন। ট্যাগগুলো দেওয়া হয়ে গেলে এবার কাভার ইমেজ, তাহলে কাভার ইমেজটা দেওয়ার জন্য কাভার ইমেজ নেমটিকে কপি করতে হবে, এই যে কাভার ইমেজ অল্টার টেক্সট, জাস্ট এটাকে এখান থেকে হুবহু কপি করব, ট্রাফিক সোর্সে আসবো, আপলোড ফাইলে ক্লিক করব, আমরা যে ইমেজটা করেছি জাস্ট আর একটা রিনেম করব, সেই কাভার ইমেজটার নাম দিয়ে এটাকে সিলেক্ট করব, ওপেন বাটনে ক্লিক করব। এখানে বলছে সাইজ লিমিট 1 MB বেশি হলে হবে না, তাহলে 1 MB সাইজ করতে আমরা পিএনজি টু জেপিজি যে সিস্টেমটা আছে, চুজ ফাইলে যাব, আমাদের মেইন ইমেজটিকে আগে এখান থেকে সিলেক্ট করব, ওপেন বাটনে ক্লিক করব, আপলোড বাটনে ক্লিক করব, আমরা এই 9
90 আছে, আমরা 95-তে এটাকে কনভার্ট করব। 95-তে কনভার্ট করলেও 300 কিলোবাইটে চলে আসছে। আমরা এটাকে যদি 100 থেকে 99-এও কনভার্ট করি তাহলে এটা আমাদের 300-র ভিতরেও থাকবে। জাস্ট রেজুলেশনে কোনো কমতে হবে না। আপনারা স্ক্রিনে দেখুন এই যে রেজুলেশন, এটা অনলি 331 এমবি কিলোবাইট, আর এটা দেখেন 1.44 মানে 1 এমবির বেশি। এটা রেজুলেশনে যা যা দেখা যাচ্ছে এখানেও সেম, কোনো কিছু আসলে পরিবর্তন হয় না, অলরেডি শুধুমাত্র মেগাবাইটটা একটু কমে যায়। জাস্ট এটাকে আমরা এখানে আবার যাব আমাদের টপিক সোর্সে, আবার আপলোড ফাইলে ক্লিক করব, সেট করব, এটাকে সিলেক্ট করব, ওপেন বাটনে ক্লিক করব। আপনারা লক্ষ্য করবেন দেখেন সেই ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে। ডান। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু কিন্তু এবার জেনারেলের কাজ হয়ে যাওয়ার পরে কন্টেন্ট সেটিং এ আসবেন। কন্টেন্ট সেটিং, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউএস সবকিছু ঠিক আছে। টেক্সট ডিউরেশন এখান থেকে কোনো এঙ্গেজমেন্ট কন্ট্রোল এখান থেকেও কোনো কিছুর প্রয়োজন নেই। নোট ডিটেলস এই যে যা আছে দেখতেই পাচ্ছেন, আপনার নাম দেখা যাবে, ওনার কতগুলো ক্যাপচা কত কি রয়েছে সবকিছু এখানে দেখা যাবে, অ্যাক্টিভিটি সবকিছু দেখা যাচ্ছে। জেনারেলে আসবো, এখানে আর কাজ নেই, জাস্ট এই সাইড থেকে এখান থেকে কেটে দেবো। আমরা যদি আবার এখান থেকে নোট ডাউনে ক্লিক করি এগুলো কিন্তু আমাদের সবকিছু সেভ করা হয়ে গেছে। এবার আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে। অ্যাফিলিয়েট লিঙ্কটা জাস্ট এরকম কয়েকটি জায়গায় অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়ার জন্য কল টু অ্যাকশন আমরা চ্যাটজিপিটির কাছ থেকে চেয়ে নেব। এখানে এটাকে বসান, এখানে লিঙ্ক এমবেড করতে টোটালটাকে এইভাবে ব্লক করবেন। এরপরে লিঙ্ক এমবেডের একটা অপশন পাবেন। আমি যেহেতু অ্যাফিলিয়েট লিঙ্ক নেই, আমি সেলস পেজ লিঙ্ক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লিঙ্কটিকে কপি করব, ট্রাফিক সাইডে চলে আসবো এবং HTTPS এর পরে জাস্ট এই লিঙ্কটাকে বসিয়ে দেবো। তবে এটা HTTPS যে কথাটি থাকবে ঠিক এইভাবে। এখন লিঙ্কটা যদি এখানে দেন তাহলে কিন্তু এখানে ক্লিকেবল হবে না। এই অটোমেটিক যে কোনো কিছু ব্লক করে যদি আপনি লিঙ্ক দিতে চান, সাপোজ এটাকে লিঙ্ক দিতে চান, ব্লক করে যদি আপনি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার ডাইন সাইডে HTTPS বলে একটা অপশন দিয়ে দেয়। এই HTTPS এর পরের থেকে www বা যা থাকে সেই লিঙ্কটা এইভাবে আমার মতো করে বসিয়ে দেবেন, অটোমেটিক সেই লেখাটা এরকম ক্লিকেবল হয়ে যাবে। ওকে, টোটাল আর্টিকেলটা যখন আপনার ডান হয়ে যাবে, আপনার আর কোনো কাজ আশা করি নেই। এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন, এখান থেকে মুড ভিউতে রাখবেন, ভিউ মুডে রাখবেন। এখান থেকে রিডে অনলি মি দেওয়া আছে, এখানে এনিওয়ান করে দেবেন বা এভরিওয়ান করে দেবেন। এখানে রাইট অনলি মি, এখানে আর কেউ লেখালেখি করতে পারবে না, আর কেউ লিখবেও না, কিন্তু রিড করতে পারবে কারা? সবাই রিড করতে পারবে। এই জিনিসগুলো এখান থেকে কমপ্লিটলি ডান করবেন। এরপরে একটা ইনভাইট অপশন রয়েছে, আপনি যদি কাউকে ডিরেক্টলি মেইলের মাধ্যমে এটা সেন্ড করতে চান, আপনার টপিক থাকে, তাহলে আপনি সেটা পারবেন। এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। এবং আপনার মনে যে কোনো প্রশ্ন বা কৌতূহল সরাসরি আমার সঙ্গে কথা বলতে কমেন্ট করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।